আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ কি মাছ বাজার? যে যেমনে পারতেছে কথা বলতেছে, যে যেমনে পারতেছে তাদের মুখের ভাষা উচ্চারণ করতেছে। স্পেশালি এনসিপির যে ছেলেরা এমপি হয়েছে তাদের ভাষার আচরণগুলো আপনারা সবাই দেখেছেন। হান্নান মাসুদ বলতেছে আমরা রক্ত ঝরাইছি, গুলি খাইছি, আমরা গুলি না খাইলে প্রধানমন্ত্রী হইতে পারতো না, স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারতো না। এই যে আবার হাসনাত আব্দুল্লাহ বড় বড় কথা বলতেছে, এবং আপনার নাহিদ হাসান এনসিপির সমন্বয় আহ্বায়ক যে যেমনি পারতেছে মনে করো আননেসেসারি কথা বলতেছে। আসলে কথায় আছে না, একটা কথা না বললেই নাই, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। এই একটা কথা আমার মনে হয় তাদের সাথে এটা মিলে গেছে। আমি শুধু তাদেরকে একটি কথা বলতে চাই, এই এই আন্দোলন বিপ্লব এটা শুধু এনসিপি ছেলেরা করে নাই। এনসিপি তো দল হয়েছে পরে না, সারা বাংলাদেশের মানুষ করেছে। আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে। সাধারণ জনগণ গুলি খেয়েছে। যদি সাধারণ জনগণ গুলি খেয়ে মারা গেছে তার মানে তার আন্দোলন করেছে। সাধারণ বিভিন্ন দলের লোক মারা গেছে। এখানে কৃতিত্ব সবার, কিন্তু তারা নিজের ক্রেডিট তারা নিচ্ছে যে এনসিপি তারা এই কয়েকজন লোকই আওয়ামী লীগের কোটি কোটি লোকের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়ে গেছে। তো এই বিষয়গুলো আসলে কি বলবো, দুঃখ লাগে যে তাদের পরিবার থেকেও শিক্ষা নাই, যার তারা নিজেরও কোনো জ্ঞান বুদ্ধি এত অবুঝ যে একটা সংসদের মধ্যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে একজনকে একজন কাউন্টার দিতে হয়, এগুলো তারা ভালো করে জানে না। আজকে তারা দেশের হর্তাকর্তা হয়ে গেছে সাধারণত আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিয়ে। তা আমি 1971 সালে যারা এই দেশ স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করেছে, দেশের লক্ষ লক্ষ কোটি 30 লক্ষ লোক আমরা হারিয়েছি, বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধ করে সংসদ গিয়েছে, অনেকে মন্ত্রী হয়েছে, ওই সংসদে গিয়ে তো তারা এই ধরনের কখনো হেডন দিয়ে কথা বলে নাই যে আমরা দেশ স্বাধীন করেছি, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আমরা স্বাধীন না করলে এই বাংলাদেশের সংসদ হইতো না, প্রেসিডেন্ট হইতো না, রাষ্ট্রপতি হইতো না। এই ধরনের কোনো আজ পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা এই ধরনের কথা বলে নাই। আজকে একটা আন্দোলন সংগ্রাম হয়েছে, আরে বাপরে, যে ছেলেরা যে ধরনের কথাবার্তা বলতেছে খুব দুঃখ লাগে। আজকের ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধারা গরিব, না খেয়ে মারা যায়, তারা না খেয়ে রয়েছে, এমন দিন গেছে তাদের। অথচ এই আন্দোলন করে এনসিপির ছেলেরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা এমপি নির্বাচন করে একদম ফ্রি, এত সহজ। ঢাকা শহরে নির্বাচন করে, বিভিন্ন জেলাতে তারা নির্বাচন করে এমপি হয়েছে, এত সহজ। টাকা পয়সা খরচ হয়নি, টাকাগুলো কোথায় পাইছে? একজন তো ভাতি খাইতে পারে নাই। এগুলো কি মানুষ জানে না? এগুলো কি মানুষ ধরবে না? আমি বলি, আবার এদিক দিয়ে জামাতে ইসলাম এনসিপির সাথে সাথে হাততালি মারে, কারণ তারা একই গ্রুপের 11 দলের জোট। জামাতে ইসলাম না বুঝে হাততালি দিতেছে, প্রটেস্ট করতেছে, চ্যালেঞ্জ করতেছে। আমি তাদের উদ্দেশ্যেও বলি, আপনারাও থামেন, আপনারা দুর্নীতিবাজ কম না। জামাতে ইসলামদেরকে বলছি, চাঁদাবাজি, পরকিয়া, বলাৎকার, একজনের বউ আরেকজনে নিয়ে যাওয়া, চাঁদাবাজি, এবং গাইবান্ধা পলাশবাড়িতে থানায় গিয়ে পুলিশের গায়ে হাত, এবং বাংলাদেশের বিভিন্ন পেট্রো পাম্পের থেকে তেল চুরি করে মজুত রাখা, যাতে সরকারের বিরুদ্ধে একটা প্রভাব সৃষ্টি হয়, সরকার রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান হয়, সরকার যেন চাপে পড়ে। সব ধরনের ক্রিমিনাল জামাতে ইসলামের লোকেরা করে যাচ্ছে এই পেট্রোল ডিজেল গুলো মজুত করে। তো এদেরকে আমি মনে করি ক্রস ফায়ার করা উচিত। রাষ্ট্রের এই দুর্ভিক্ষর সময় বাংলাদেশে যারা এই জ্বালানি তেল মজুত করতেছে, চুরি করতেছে, বাটপারি করতেছে, সরকারকে চাপে ফেলানোর জন্য আমি মনে করি তাদের বিচারটা কঠিন হওয়া উচিত। প্রিয় দেশবাসী, আমি এনসিপি কে বলবো, জামাতকে বলবো, আপনারা সংসদে গেছেন, ভালোভাবে কাজ করেন, কথা মনোযোগ দিয়ে শুনেন। যারা ডেপুটি স্পিকার হয়েছেন, সরকার বলেছে সকলের জন্যই মানবিকভাবে সবার জন্যই কথা শোনা হবে, সবার দিকেই একসাথে কাজ করা হবে। আমরা পূর্বে দেখেছি সরকারি দল ছাড়া যারা বিরোধী দল স্বতন্ত্র, তারা তেমন কোনো কাজ পাইতো না, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলে দিয়েছেন সকলের জন্য এক নিয়ম থাকবে। এই বিষয়টা আপনারা খুশি হওয়ার কথা ছিল, ধন্যবাদ দেওয়ার দরকার ছিল, না দিয়ে সংসদের বাজারে মাছ বাজার ফুটবল খেলা খেলতে গেছে কেউ, দর্শক এমন ভাবে হাততালি, কাওয়ালি, এইটা সেটা, তর্ক বিতর্ক, আমরা সংসদে থাকার দরকার কি, চলে যাই, বাপের বাড়ি কেমন আছে না যে মামুর বাড়ির আবদার একটা কথা, ঠিক এরকম ভাবে সংসদটা পরিচালনা হচ্ছে। খুবই দুঃখজনক। বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সংসদে গেছে তারা সবাই সুন্দরভাবে একটা ভালোভাবে কিছু করুক। আমি মনে করি, আবার এই দিক বলতেছে গণভোটে ভোট বিজয়ী হয়েছে তাদের সংবিধান এগুলা করার জন্য, বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, সংবিধান যদি এগুলো বাস্তবায়ন হয় ভালো কথা, সংশোধন হোক, কিন্তু যারা পুলিশ হত্যা করে, যারা ছাত্র হত্যা মারা গেছে তাদের বিচার হবে, যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার হবে। এই 3400 পুলিশ তো আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা মেরা যায়নি।
সাধারণ ব্যক্তিরা যারা পুলিশকে হত্যা করেছে এবং এই পুলিশকে হত্যার পিছনে যারা জড়িত এবং যারা এই বাংলাদেশের বর্তমানে শেখ হাসিনা কিন্তু অস্ত্রগুলো নিয়ে যায়নি, যাদেরকে পুলিশ হত্যা করেছে, ওই পুলিশের অস্ত্রগুলো বাংলাদেশে এখনো লুকানো আছে। সেই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। কাদের দ্বারা এই অস্ত্রগুলো আছে, তাদের আশ্রয় আছে, এগুলো ইনভেস্টিগেশন করে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাহলে আমি মনে করি পুলিশ যেরকম দেশের নাগরিক, রাষ্ট্রীয় নাগরিক, তারা আরো পাওয়ারফুল, জনগণের নাগরিকের চাইতে তারা আরো উপরে, কারণ নাগরিক তো তারা বটেই, আবার রাষ্ট্রীয় ফোর্স তারা। তাদেরকে যারা হত্যা করেছে এবং ছাত্রদেরকে যারা হত্যা করেছে, এদের পিছনে যাদের ইন্ধন ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি মনে করি এই যে একটা মহিলা পুলিশকে হত্যা করা হয়েছে, তার প্রেগনেন্ট ছিল, মহিলা পুলিশের কাছে কিন্তু অস্ত্র থাকে না। সে মৃত্যুর আগে বলেছিল যে আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা। তারপরে তাকে কে মেরেছে সেগুলোর বিচার তো অবশ্যই আমাদের হতে হবে বাংলাদেশে। আর বাংলাদেশ এভাবে চলতে পারে না। জনাব তারেক রহমান সাহেব যেভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একদম সাদাসিধা মানুষের মতো উনি জীবনযাপন করছেন, আমি মনে করি এত নর্মাল হওয়া এই দেশের জন্য প্রযোজ্য না। কঠিন না হলে কাজ করা যাবে না। কথায় কথায় ছাত্র হুমকি মারে, আবার আন্দোলন করবে, বিএনপিকে পরাজিত করবে। এটা কি মামুর বাড়ির আবদার? সারা বাংলাদেশের মানুষ কার বিপক্ষে যাবে? মানুষ এটা সময় মতো উত্তর দিবে। আমি মনে করি যারা দেশপ্রেম, যারা ভালো মানুষের ঘরের জন্ম, তারা যেন সংসদের পবিত্র জায়গায় তাদের কথা উত্থাপনগুলো যেন সুন্দর হয়, বিতর্কিত করবে, যুক্তির মাধ্যমে করবে। গরু ছাগলের বাচ্চাদের মতো যেন কেউ কাওয়ালি মাওয়ালি মানে এরকম যেন কেউ না করে। প্রিয় দেশবাসী, ভিডিওটা আজকে অনেকদিন পরে করলাম। দেশের পরিস্থিতি যে কি, এই সরকার আসার পরে ডিজেলের দাম বাড়ে নাই। যদি 500 টাকা লিটার তেল হইতো তাও মানুষ নিতে বাধ্য হতো, কিন্তু সব সরকার সহ্য করে বিভিন্ন দেশের সাথে লবিং করে, ইরানের সাথে লবিং করে বাংলাদেশে আপনার ডিজেল তেল আনার জন্য ব্যবস্থা করে যাচ্ছে। আর সেই ফাঁকে কিছু মুনাফাকারী, কিছু খারাপ ব্যক্তিরা, দুষ্কৃতিকারীরা রাজনৈতিক আশ্রয়ে তারা বিভিন্ন পেট্রোল ডিজেল ড্রামের ভিতরে করে, মাটির নিচে বুতুলো করে এগুলো সব ধরা খাচ্ছে। কারা ধরা খাচ্ছে এগুলো সব আপনারা দেখতেছেন। তো আমি সকল দলকে বলবো, চাঁদাবাজ মুক্ত হোক। কেউ অহংকারী করলে তাকে ধরে বেঁধে থানায় দিবেন। সেটা বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক, কাউকে ক্ষমা করবেন না। কেউ অন্যায় করলে একটা গণপিটুনি দিবেন। তাহলেই বুঝতে পারবেন দেশে অরিজিনাল সন্ত্রাসী, অরিজিনাল চাঁদাবাজ কারা এবং কারা দেশের বিরুদ্ধে লুংরামি পাইতারি বা দেশকে ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। সবাই অবশ্যই লাইকটা শেয়ার দিবেন। আর আমি যে কথাগুলো বলেছি, যদি সত্যি এই কথাগুলো আপনারা সমর্থন করেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।